মানবেন? চিল্লায় বলেন ছাতকবাসী মানবেন? লিবারেল ডেমোক্রেসি আমাদেরকে শিখায় রাষ্ট্রের কোনো আদর্শ হবে না। আপনাদের কাছে আমার প্রশ্ন, পৃথিবীতে একটা রাষ্ট্র দেখান যার কোনো আদর্শ নাই। জর্জ সরস আমাদেরকে যে মতবাদ বাংলাদেশে সাপ্লাই করতেছে, আর আমার দেশে রাইটিস্ট ইসলামিস্ট দাড়িওয়ালা টুপিওয়ালা রোজা গিলতেছে ক্ষমতায় যেতে। তাদের কাছে প্রশ্ন, আপনারা কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আদর্শ বাদ দিয়া বাংলাদেশের ক্ষমতায় যেতে চান? সুদীর্ঘ 50 বছরে কত মানুষ রক্ত দিয়েছে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য? কত মানুষ ফাঁসিতে ঝুলেছে? দেশ স্বাধীনের আগে শহীদ আব্দুল মালেক রক্ত দিয়েছে। জাসদের ইনু, আওয়ামী লীগের মন্ত্রী তোফায়েল, রাশেদ খান মেনন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ আব্দুল মালেকের মাথায় ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করেছিল। শহীদ আব্দুল মালেকের জানাজা হয়েছিল বাইতুল মুকাররমের সিঁড়িতে। আওলাদে রাসূল মুস্তাফা মাহমুদ আল মাদানী রাহমাতুল্লাহ তার শরীরের রক্ত নিয়ে বলেছিল, আমি বেহেশতের ঘ্রাণ পাচ্ছি আব্দুল মালেকের রক্ত থেকে। যে বাংলাদেশে অসংখ্য মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, ফাঁসিতে ঝুলেছে, জেল জুলুম বরদাস্ত করেছে, সেই ইসলামী রাষ্ট্রের আদর্শের বাইরে যে কাউকে ইসলামের নামে রাজনীতি করতে দেওয়া হবে না বাংলাদেশে। আমার ভাইরা, জর্জ সরসের চক্রান্ত যদি বাংলাদেশে কি হবে বুঝতে চান, একটা বই পড়বেন। বইটা বাংলাদেশের বাজারে নাই, পিডিএফ থেকে নেবেন। ইসলাম, সেকুলারিজম এন্ড লিবারেল ডেমোক্রেসি। লেখক হচ্ছে নাদের হাশমি। এই নাদের হাশমি হচ্ছে আবার ইরানের এবং শিয়া। বুঝলেন ইহুদিদের পয়সাটা কেমনে আসতেছে? অতএব ভাইরা, পৃথিবীতে এমন একটা রাষ্ট্র নাই যার কোনো আদর্শ নাই। আমেরিকা বলা হয় গণতন্ত্রের জননী, ঠিক না? ওই আমেরিকা স্বাধীন হয়েছে 249 বছর আগে। খ্রিস্টান ধর্মের প্রভাব থেকে সেই দেশ মুক্ত হতে পেরেছে? কথা বলেন। 249 বছরে খ্রিস্টান ছাড়া কেউ সে দেশের প্রেসিডেন্ট হতে পেরেছে? পারছে? তারা কি অলিখিতভাবে তাদের ধর্মের প্রভাব রাষ্ট্রে বিস্তার করে নাই? ভারতের প্রথম সংবিধান রচনায় যার অবদান ছিল তিনি মাওলানা আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ চেয়েছিল ধর্মনিরপেক্ষ ভারত। 70 বছর পার হয়ে গেছে, ভারত স্বাধীন হয়েছে। 30 কোটি মুসলমান থাকার পরও আজ পর্যন্ত কোন মুসলিম প্রধানমন্ত্রী হয়েছে? কথা বলেন। পৃথিবীর একটা দেশ দেখান, ইউরোপের কোন একটা রাষ্ট্রে কোন মুসলিম প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হয়েছে? তো ধর্ম বা আদর্শের ভিত্তিতে রাষ্ট্র চলবে না, এই কথাটা হচ্ছে একটি প্রতারণাপূর্ণ কথা। শুধুমাত্র মুসলমানদেরকে রাজনৈতিকভাবে ইসলামী আদর্শ থেকে সরিয়ে দেবার একটি অপচেষ্টা। এক সময় চক্রান্ত ছিল খেলাফত থেকে সরিয়ে দেওয়া, আর এখন চূড়ান্ত চক্রান্ত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থেকে সরায় দেওয়া। আমরা মুসলিম, কথা বলে না। আমাদের পরিচয় ঈমান ও ইসলামের ভিত্তিতে, ঠিক কিনা বলেন? আমরাই শ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতের দিন সবচেয়ে বেশি মর্যাদা দিবেন। দুনিয়া তো আমাদের মর্যাদা বেশি, আখিরাতেও আমাদের মর্যাদা বেশি। দুনিয়াতে আল্লাহ কত সম্মান আমাদেরকে দিলেন। পূর্বের কোন নবীর উম্মত যদি গুনাহ করত, সকালবেলা দরজায় লেখা উঠতো, সারাকা ফুলান ইবনু ফুলান, এই লোকটা রাতে চুরি করছে। সকালে দরজায় লেখা উঠতে, এই লোকটা রাতে চুরি করছে। আল্লাহ হাবিবের খাতিরে উম্মতে মুহাম্মদীর কলঙ্ক আল্লাহ ঢেকে দিয়েছেন। আমরা যতই চুরি করি, চুরি করতে করতে আমাদের দেশে কেমন চোর ছিল দেখছেন না? আগে শুনতাম পুকুর চুরি, এরপরে সাগর চুরি, এখন দেখছি মহাসাগর চুরি। বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা চুরির মাধ্যমে কোথায় গেছে? বেগমপাড়া। কোথায় গেছে? বেগমপাড়ায় গেছে, ঠিক না?
তা এখন যদি আল্লাহ যদি তার হাবিবের সদকায় এই উম্মত আমাদেরকে যদি মায়া না করতেন, সম্মান না দিতেন, তাহলে এই বড় বড় দুর্নীতিবাজদেরকে ধরতে কি আর দুদক লাগতো? না তাদের দরজায় লেখা উঠতো যে দরবেশ চুরি করছে 10,000 কোটি, ঠিক কিনা? এই মন্ত্রী চুরি করছে 3,000 কোটি, এই শিল্পপতি কুইক রেন্টাল বিদ্যুৎ থেকে চুরি করছে 21,000 কোটি, এই মহিলা পদ্মা সেতু থেকে চুরি করছে $5 বিলিয়ন। উঠতো কিনা? কিন্তু আল্লাহ তার হাবিবের খাতিরে এই কলঙ্ককে গোপন করে দিচ্ছেন। হিসাব হবে কই? তারপরে আল্লাহ সুযোগ রাখছেন যত বড় গুনাহগার হোক উম্মতে মুহাম্মাদি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি শিরক করুক, কুফর করুক, চুরি করুক, ডাকাতি করুক, সুদ খাক, ঘুষ খাক, যত বড় গুনাহগার হোক, তাদের মধ্যে যারা ঈমান এনে তওবা করে মুসলমান হয়ে যাবে, নেক আমল করবে, আল্লাহ বলেন আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলোকে নেকের দ্বারা বদল করে দিবেন। তার মানে উম্মতে মুহাম্মাদের গুনাহ দুনিয়াতেও গোপন, আর তওবা করলে আখিরাতেও গুনাই তো থাকবে না, সব নেকে বদল হবে। সুবহানাল্লাহ কইবা না মুসলমান? কি মর্যাদা, কি শান! সুবহানাল্লাহ। এবার আসেন, আমাদের শ্রেষ্ঠত্বের অন্যতম একটা কারণ আমি বলে দিচ্ছি। আল্লাহ তাআলা, ও মিয়া সাহেব কই যান আপনি? বক্কা বক্কা বক্কা, দরকার থাকলে যাও, ওযু করে চলে আসো, যাও। প্রিয় ভাইরা, আপনাদের ভালো লাগতেছে? এরকম শান্ত সুন্দর পরিবেশে হাজার হাজার লোক বসে আছে, এটি তো আল্লাহর কোরআনের বরকত। সুবহানাল্লাহ। আমাদের শ্রেষ্ঠত্বের অন্যতম একটা কারণ শোনেন, আমরা উম্মতে মুহাম্মদী হচ্ছি পৃথিবীতে আল্লাহর পক্ষে সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আর এভাবে উম্মতে মুহাম্মাদী তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীতে শ্রেষ্ঠ ন্যায়পন্থী আর উত্তম শ্রেষ্ঠ ন্যায়পন্থী জাতি হিসেবে নির্ধারণ করে দিয়েছি। উম্মাতাও ওয়াসাতার অর্থ আমি মধ্যপন্থী কেন করলাম না? প্রশ্ন আছে না? শতকরা 88% বক্তাই তো দেখি